অলিম্পিক পরিচালনা করার জন্য ২০০৫ সালে বিড পাওয়ার পরে, উইন করার পরে একটা বোর্ড গঠন করা হয়। এটার নাম হলো লন্ডন অর্গানাইজিং কমিটি ফর দি অলিম্পিক গেমস অ্যান্ড প্যারালিম্পিক গেমস। তো আমাকে ২০০৫ সালের ডিসেম্বরের দিকে আমার কাছে একটা রিকোয়েস্ট আসে যে আমি এই বোর্ডে জয়েন করবো কিনা। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে এখানে জয়েন করলে বেনিফিটটা আমি কি করতে পারি কমিউনিটির জন্য, বিশেষ করে মুসলিম কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির জন্য কি করা যেতে পারে। তো আমি নিজে যদিও ছোট্টবেলা থেকে স্পোর্টস পার্সন ছিলাম, কিন্তু কর্মজীবনে সেই স্পোর্টস মেনটেন করা সম্ভব না হলেও স্পোর্টসের প্রতি আমার একটা আবেগ আছে এবং আমি ব্যক্তিগতভাবে খুব সচল একজন মানুষ। তখন কয়েকটা জিনিস আমার মাথায় আসে, সেটা হলো যে অলিম্পিক হওয়ার কারণে এই এলাকাটা, যে এলাকায় এখন স্টেডিয়াম এবং অলিম্পিক পার্কটা যেটা হয়েছে, একটা ডিলাপিডেটেড ল্যান্ড ছিল, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ছিল, আবর্জনায় ভর্তি ছিল, মানে বছর পর বছর ধরে এখানে পড়েছিল। তো এখানে ম্যাসিভ একটা পরিবর্তন হবে এই এরিয়ার মধ্যে। প্রায় 500 ফুটবল পিচের জায়গা, এটা 2 কিলোমিটার স্কোয়ার জায়গা, এবং ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হবে, স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি হবে, হাউজিং হবে এবং শপিং ফ্যাসিলিটি হবে এবং আরবান একটা রিজেনারেশন হবে। এই খবরগুলো আমি নেওয়ার চেষ্টা করি এবং তখন আমি সায় দিই এই কারণে যে অ্যাটলিস্ট এই পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে। এরপর আরেকটা এরিয়া ছিল যে অলিম্পিকের কারণে শত শত, শুধু নয়, হাজার হাজার এবং লক্ষাধিক লোক এখানে কর্মসংস্থান পাবে এবং সেখানে আমার কমিউনিটি, বাংলাদেশি অথবা মুসলিম কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির ডেফিনেটলি এখানে তারা সুযোগ পাবে। বিশেষ করে 5টা হোস্ট বরা, যেটা টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি এবং ইস্ট হ্যাম মিলিয়ে, এখানে আমি যতটুকু জানি যে প্রায় 250,000, 2.5 লক্ষ মুসলমান বাস করে। এবং আমরা জানি যে হ্যাকনি, ইস্ট হ্যাম এবং টাওয়ার হ্যামলেটসের বাঙালি কমিউনিটি বিশেষ করে দরিদ্র অবস্থার মধ্যে আছে। সুতরাং এখানে চাকরি বাকরির সুযোগ সুবিধা কিছুটা তৈরি হবে, একটা অংশ তো তারা ডেফিনেটলি পাবে। আর আমি এডুকেশন এর সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছি, সুতরাং এটার মাধ্যমে একটা স্পোর্টস মেন্টালিটি একটা গ্রো করবে, যে স্পোর্টসের কারণে হেলথি লিভিং, যেটা আমাদের কমিউনিটিতে খুবই একটা অভাব, এই হেলথি লিভিংয়ের একটা সজাগতা বাড়বে আমাদের মধ্যে। তো এই অনেকগুলো ফ্যাক্টরকে সামনে রেখে আমার ব্যস্ততার মধ্যেও আমি বোর্ড মেম্বার হতে রাজি হয়ে আমার ইন্সপেকশনের পর 2006 সালের মার্চ মাস থেকে আমি বোর্ডে সামিল হই। তার মানে আজকে প্রায় 6.5 বছর ধরে আমি এর সাথে জড়িত আছি। এবং গতকাল যে ওপেনিং সেরিমনি হলো ড্যানি বয়েলের উদ্যোগে, ডাইরেকশনে, এটা আসলে এটা তার একটা ইনোভেটিভ, ক্রিয়েটিভ একটা যোগ্যতার ফসল। এবং এখানে 10-15 হাজার ভলান্টিয়ার পার্টিসিপেন্ট সে নিয়েছে এবং এর মধ্যে অনেক বাঙালি আছে এবং 170,000 ভলান্টিয়ারকে তারা ট্রেনিং দিয়েছে এ পর্যন্ত। এর মধ্যে আমি যতটুকু জানি, এবং হিউম্যান রিসোর্স এবং ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়ালিটি, যেটা ইনক্লুশন, এটার সাথেও আমি জড়িত আছি। এবং এথনিক কমিউনিটি থেকে শুরু করে রিলিজিয়াস কমিউনিটি, বিভিন্ন কমিউনিটির লোক এখানে চাকরি পেয়েছে। তো এই ওভারঅল কারণে আমি মনে করি যে আমাদের কমিউনিটির একটা সুযোগ এসেছে এই অলিম্পিক পার্ক, অলিম্পিক গেমসের মাধ্যমে, যে ফ্যাসিলিটি, ইকোনমিক, সোশ্যাল, স্পোর্টস ফ্যাসিলিটি আসছে, এই ফ্যাসিলিটি নেওয়ার একটা সুযোগ আমাদের মধ্যে এসেছে। এই সুযোগটা আমাদের নেওয়া দরকার হেলথ লিভিংয়ের জন্য, এবং বিজনেস এবং ইনফ্রাস্ট্রাকচার যে ফ্যাসিলিটি দিয়েছে, এই ফ্যাসিলিটির সুযোগটা নেওয়ার জন্য। অলিম্পিক একটা গ্লোবাল ইভেন্ট এবং কালকে 204টা দেশের, যে দেশের নামও আমরা জানি না, 204টা দেশের প্রতিনিধি এখানে এসেছে, স্পোর্টস পিপুলরা এখানে এসেছে এবং 10-15 হাজার স্পোর্টস পিপুল সারা দুনিয়া থেকে এসে হাজির হয়েছে। এটা একটা প্রমাণ করে যে গ্লোবালি মানুষ হলো একটা জাতি এবং মানুষের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, ভেদাভেদ থাকতে পারে, কিন্তু যখন একটা লক্ষ্য আসে একসাথে কাজ করা, তখন তারা একসাথে কাজ করার একটা উদ্যোগ পায়। এবং স্পোর্টস এবং এই জিনিসটা মোটামুটি রিলিজনকে
রিলিজিয়ন বা কমিউনিটির যে বিভেদটাকে অনেক সময় ডিঙ্গিয়ে ফেলে আর কি। আমরা এদেশে দেখেছি যে লন্ডন 2012 আসার আগে এবং তখন থেকে শুরু করে আজ পর্যন্ত পলিটিশিয়ানরা পরস্পরের এগেনস্টে রাজনৈতিকভাবে কথা বলে, লেখে এবং পার্লামেন্টে বিরাট বিতর্ক হয়। কিন্তু অলিম্পিক্স লন্ডন 2012 হলো একটা ইভেন্ট যেখানে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের সমস্ত ইন্টারনাল যে মতবিরোধ আছে এর বাইরে জাতীয় স্বার্থের কারণে তারা এক হয়েছে। এবং এটা লেবার পার্টির সময় এটা অলিম্পিকটা লন্ডনে এসেছে। টরি পার্টি এবং লিবডেম পার্টির বর্তমান সরকার এটাকে এগিয়ে নিয়ে গেছে এবং তারা আবার লেবারকে বাদ দেয় নাই। লেবারের সমস্ত মন্ত্রী থেকে শুরু করে লেবারের এস্টাবলিশমেন্ট তারা সাথে রেখেছে। এটা একটা চরম শিক্ষার জিনিস আমাদের জন্য, যে জাতীয় স্বার্থে মানুষ যখন এক হয় তখন তারা অনেক কিছু করতে পারে। এবং একটা ছোট্ট জাতি 62 মিলিয়ন, মানে 62 মিলিয়ন, 6 কোটির মতো, তারা যদি এই কাজটা করতে পারে তাহলে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাদের 15 কোটি মানুষ, আমরা সেটা করতে পারি না কেন? সেটা আমাদের প্রশ্ন করা দরকার। যে জাতীয় স্বার্থ যখন আসে, দেশের স্বার্থ যখন আসে এবং ওভারঅল মানুষের স্বার্থ যখন আসে, তখন দলমত নির্বিশেষে মানুষের এক হয়ে কাজ করা দরকার। এবং এতে একটা জিনিস হয় যে যোগ্যতার বিকাশ হয়। এবং স্পোর্টস এমন একটা জিনিস যে টিম প্লেয়িং, এবং এখানে স্পেশালি আমি ফুটবলের খুব ভক্ত। আমি নিজেও ছোটোবেলায় ফুটবল খেলেছি। ফুটবলে যদি 11 জন প্লেয়ার পরস্পরকে সাহায্য সহযোগিতা না করে নিজেই যদি গোল দিতে চায় তাহলে কিন্তু ফুটবলে তারা এগোতে পারবে না। আমার মনে হয় এই স্পোর্টসের অনেকগুলো শিক্ষা আছে, স্পিরিট আছে, যে এই স্পিরিটগুলো আমরা নিতে পারি আমাদের জাতীয় জীবনে, কমিউনিটির জীবনে। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই জিনিসটা তারা গ্রহণ করে তাহলে আমরা এতদিন যেটা পারি নাই সেটা হয়তো আগামী দিনে ইনশাল্লাহ পারবো। জাতি, গোত্র, ধর্ম সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যদি একটা বিরাট লক্ষ্যের জন্য কাজ করি, দেশ গঠন, জাতি গঠন, মানুষ তৈরির কাজ যদি আমরা করি, তাহলে আসলে আমাদের মধ্যকার ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে পীড়া দিবে না এবং আমরা অনেক ভালো কাজ করতে পারবো। ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবন শেষ করার পরেই বাংলাদেশ বিমান বাহিনীতে আমি যোগ দিই। তারপরে আমি এখানে ইংল্যান্ডে চলে এসে ফিজিক্সে পিএইচডি করার পর টিচিংয়ে ঢুকে যাই এবং মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন সহ ইসলামের মসজিদ সহ অনেক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। তো আমি কোনো বাংলাদেশ এবং এ দেশের কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও আমি জড়িত না। হ্যাঁ, আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাথে আমি যখন জড়িত ছিলাম, দায়িত্ব ছিল আমার 4 বছরের, সেক্রেটারি জেনারেল ছিলাম, তখন আমি লেবার পার্টি, টরি পার্টি, লিবডেম পার্টির সাথে আমাকে দেন দরবার করতে হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কেউ যদি এই পলিটিক্যাল পার্টিতে জয়েন করে আমার আপত্তি নেই এবং আমি এনকারেজও করি। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করার চেয়ে যে আমি কাজগুলো করছি সমাজ তৈরি করা, তারপরে পলিসি মেকিং করা এবং রাজনীতিবিদদেরকেও গাইড করা, এই কাজের প্রতি আমার ইন্টারেস্ট বেশি। আমি একজন একাডেমিক, লেখালেখি করি আমি প্যারেন্টিংয়ের উপরে, সামাজিক বিষয়ের উপর, বিশেষ করে ইউরোপে এবং বিলাতের। বাংলাদেশ থেকে ছোট্ট বয়সে চলে এসেছি, সুতরাং বাংলাদেশের কোনো রাজনীতির সাথে জড়িত থাকার তো প্রশ্নই ওঠে না। তার মানে আমি বলছি না যে রাজনীতিটা খারাপ। রাজনীতি একটা নোবেল প্রফেশন, এর মাধ্যমে জাতি গঠন করা যায় এবং কোনো জাতি রাজনীতিতে পিছিয়ে পড়লে এই জাতিটা পিছনে পড়ে যায়। কিন্তু রাজনীতি হওয়া দরকার জ্ঞান নির্ভর এবং দেশপ্রেমের সাথে সম্পৃক্ত, এবং একতাবদ্ধ রাজনীতি যদি একটা জাতি করতে পারে তাহলে ওই জাতি উপরে ওঠে। আমরা বিলাতের ছোট্ট একটা দেশে আমরা দেখছি যে একটা সাম্রাজ্য তারা তৈরি করেছে এবং এখন পর্যন্ত ছোট্ট একটা জাতি হয়েও সারা দুনিয়ার উপরে ইন্টেলেকচুয়ালি এবং পলিটিক্যালি যেভাবে ইনফ্লুয়েন্স রাখছে, তার মূল কারণ হলো যখন দেশপ্রেমের প্রশ্ন আসে তখন তারা এক হয়ে যায় এবং যোগ্যতার বিকাশের জন্য তারা যা কিছু করা দরকার সব কিছু করার চেষ্টা করে। তা আমি মনে করব যে এই লন্ডন 2012 বা এই অলিম্পিক বা প্যারালিম্পিকের মাধ্যমে আমাদের অ্যাটলিস্ট বিলেতের বাংলাদেশি কমিউনিটি যদি এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে যে দলমত, ধর্ম নির্বিশেষে আমরা আমাদের কমিউনিটির জন্য কিছু কাজ করব, কমিউনিটির কল্যাণ করব, একজন আরেকজনের পিছনে লেগে থাকবো না, তাহলে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যা করতে পারি না তার চেয়ে অনেক বেশি দিতে পারবে ইনশাআল্লাহ।